বাংলাদেশের কোচের দায়িত্বে থাকাকালে এক কথায় বলতে গেলে অনেক দায়িত্বই নিজের দিকে নিয়েছিলেন চন্দ্রিকা হাথুরুসিংহে। দল নির্বাচন থেকে শুরু করে বোর্ডের অনেক কিছুতেই ছিল বাংলাদেশের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের বিচরণ। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশ লঙ্কান বোর্ডও একই রকম ভাবে নিজের ক্ষমতার প্রদর্শন শুরু করেন। নিয়মে না থাকলেও হাথুরুর দাবি মেনেই শ্রীলঙ্কান ক্রিকেট আইনে পরিবর্তন এনে নির্বাচক কমিটিতে কোচের অন্তর্ভুক্তির নিয়ম করা হয়, জায়গা দেওয়া হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একাধিক কমিটিতেও। কিন্তু এত কিছুর পরও ধারাবাহিকভাবে পারফরমেন্স খারাপ হতে থাকে লঙ্কান দলের। আর এ কারণেই লঙ্কান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশে নির্বাচক প্যানেলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাথুরুসিংহকে। এখন থেকে দল নির্বাচনে আর কোনো হাত থাকবে না কোচের। এই গুরুদায়িত্ব পালন করবে নির্বাচক কমিটির প্রধান অসন্থা ডিমেল, অধিনায়ক, ম্যানেজার ও নির্বাচক প্যানেল। লঙ্কান গণমাধ্যম অবশ্য জানাচ্ছে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়ায় বেশ চটেছেন কোচ। এর জেরে কোচের পদ থেকেও পদত্যাগ করতে পারেন হাথুরুসিংহে। 2017 সালটি শ্রীলঙ্কান ক্রিকেট ভুলেই যেতে চাইবে। এবছর খেলা 29টি ওয়ানডের মধ্যে 23টিতে হেরেছে দলটি। সেই অবস্থা থেকে টেনে তুলতেই হাথুরুসিংহের হাতে তুলে দেওয়া হয় লঙ্কান ক্রিকেট দলের দায়িত্ব। কিন্তু তার হাতেও আসেনি মনে রাখার মতো কোনো সাফল্য। মূলত চলমান অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পরই টনক নড়েছে এসএলসির। নতুন করে সাজাতে হচ্ছে বোর্ডের অনেক কমিটি। বোর্ডের একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলে, নতুন ব্যবস্থা নেওয়ার পর তার একটি তালিকা এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টিম ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়েছে। দ্বিতীয় টেস্টের চূড়ান্ত একাদশ ঠিক করবে ওই নতুন সেটআপ এবং ক্যানবেরায় অনুষ্ঠিতব্য ওই টেস্টের একাদশ নির্বাচনে কোচের কোনো হাত থাকবে না। বিষয়টি ভালোভাবে নেননি তিনি, তাই যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন দ্বিতীয় দফায় শ্রীলঙ্কান দলের দায়িত্ব পাওয়া কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।